গর্ত থাকলেই তা আসল, তাও সেই গর্ত একসময় হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল। এমেন্টালার হলো সুইস চিজের মধ্যে শ্রেষ্ঠতম। স্বল্প ইলাস্টিসিটি থাকলে এতে পাওয়া যায় বাদামি হালকা মিষ্টি এমেন্টালারের স্বাদ। এই ঐতিহ্যবাহী সুইস চিজ কিভাবে বানানো হয় সেটা আপনাদের দেখাবো, আর জানাবো এর ভেতরের গর্ত কিভাবে তৈরি হয়। টোকা মেরেই বুঝতে পারি ভেতরে যথেষ্ট গর্ত আছে কিনা, আর গর্তগুলো যথেষ্ট বড় কিনা, নইলে পরে চিজ বের করতে গেলে ওটা চাকাটাই ফেটে যাবে। আমরা আজ জানবো এই গর্তগুলো একসময় প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল কেন। এমেন্টালার এওপি অর্থাৎ সুরক্ষিত ভৌগোলিক উৎসের স্বীকৃতি পাওয়া এই চিজ তৈরি করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি আছে। দুধের খামার ডেয়ারি থেকে 20 কিলোমিটারের মধ্যে হতে হবে। শিল্প খামার বা ফ্যাক্টরি ফার্মিং চলবে না, আর গরু শুধু তাজা ঘাস আর খড় খেতে পারবে। আর সমানভাবে গুরুত্বপূর্ণ হলো ব্যাকটেরিয়াল কালচার। এগুলোই চিজের স্বাদ আর গঠন ঠিক করে। চিজ মাস্টার ক্রিস্টোফ হফার স্কিম দুধ মানে ফ্যাট ছাড়া দুধে এই কালচারটা ঠিক করে মেশাচ্ছেন। প্রতিটি চিজ মাস্টারেরই নিজস্ব রেসিপি থাকে। ব্যাকটেরিয়াল কালচার আর রেনেট নামের এনজাইম মানে জমাট বাঁধানোর উপকরণ মিশে দুধ ঘন করে। এরপর সেই জমাট অংশ কেটে চিজ কার্ড তৈরি হয়। তারপর সেগুলো ঢালা হয় বড় এমেন্টালার বানানোর ছাঁচে। এখনো ওপরে চিহ্নিত করা লেবেল লাগানো বাকি। এরপর 20 ঘন্টা চেপে রাখা হয় চাকার আকার দেওয়ার জন্য। এখানে এখন চিজগুলোকে প্রথমে প্রায় 100 কিলো ওজন দিয়ে চাপা হয়, পরে সে চাপ 1200 কিলো পর্যন্ত বাড়ানো হয়। এতে দানাগুলো ভালোভাবে একসঙ্গে জোড়া লাগে, আর ভেতরের তরল মানে ছানার জলটা ঝরে বেরিয়ে যায়। চেপে রাখা এমেন্টালার তারপর 2 দিন লবণ জলে ডোবানো থাকে। এর বাইরের খোসা তৈরি করার জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য এটা খুব দরকার। এই চিজের আরেক বৈশিষ্ট্য হলো এর বিশাল আকার। আই হোয়াইট ডেয়ারিতে একটি চাকার ওজন 120 কেজি পর্যন্ত হয়। বড় বড় চিজের চাকা তৈরি করা হলো পুরনো দিনের প্রথা। তখন শুল্ক নেওয়া হতো প্রতি চিজ হুইল বা চাকা ধরে, ওজন ধরে নয়। তাই তারা ভাবলেন চিজটাকেই বড় আকারে বানাবেন। বুদ্ধিটা কিন্তু মন্দ ছিল না। এই চিজ তারপর 22 ডিগ্রি তাপমাত্রায় 60 দিন ধরে ফার্মেন্টেশন সেলরে থাকে। এই ধাপেই তৈরি হয় সেই বিশ্ববিখ্যাত গর্ত। চাকার ভেতরে কার্বন ডাই অক্সাইড জমে বেরোতে না পেরে এই ফাঁপা গর্ত তৈরি হয়। ক্রিস্টোফ ওপর থেকে টোকা দিয়ে বোঝেন ভেতরের প্রক্রিয়াটা কতটা এগিয়েছে। এই গর্তগুলোর জন্য দুধে কিছু অশুদ্ধতাও দরকার। গোয়ালের ছোট ছোট খড়ের কণা দুধে মিশলে গর্ত তৈরি হয়, কিন্তু গত কয়েক দশকে গোয়াল ঘরগুলো অনেক পরিষ্কার হয়ে যাওয়ায় সেই খড়ের কণা দুধে কমে যেতে থাকে। শেষ পর্যন্ত এমেন্টালার এক সংকটের মুখে পড়ে। তখন গর্ত নিয়ে সমস্যা শুরু হলো। দেখা গেল ঠিকমতো গর্তই তৈরি হচ্ছিল না, সংখ্যা অনেক কমে গিয়েছিল। সেটা ঠিক করতে হে ব্লসম পাউডার অর্থাৎ খড়কুটোর গুঁড়ো ব্যবহার করা শুরু হলো। এই গুঁড়ো দুধে মিশিয়ে দেওয়া হতো যাতে এমেন্টালার চিজে আবার যথেষ্ট গর্ত তৈরি হয়। তাহলে বিপদ চিহ্নিতও করা হলো, আর সেই বিপদ কাটানোও গেল। মাটির নিচে এই ভান্ডারগুলোতে 3 থেকে 24 মাস ধরে পরিপক্ক হয় এই চিজ। এমেন্টালারের বয়স যত বেশি হয় ততই তীব্র হয় তার স্বাদ। এই ভান্ডারে দাঁড়ালে গর্ব হয় কত যে পরিশ্রম করতে হয় পেছনে। আর তারপর যখন সেই খাটনির ফলটা দেখতে পাই, এই সুন্দর এমেন্টালার চিজগুলো, সেগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। প্রায় কেউই 120 কেজির চিজ একসঙ্গে কেনেন না, তাই চাকাটা ছোট ছোট অংশে কেটে বিশ্বজুড়ে রপ্তানি করা হয়। সুইজারল্যান্ডে হাতে তৈরি আসল এমেন্টালারের প্রমাণ পাওয়া যায় তার গর্তেই। আপনার চিজ কোথা থেকে তৈরি হয়ে এসেছে সেটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ?